নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। অনেক দিন পরে আজকে এই ভিডিওটা করার একটু সাহস পেলাম, কারণ হসপিটাল থেকে ঘরে চলে এসেছি। তো বেশ কিছুদিন টাইম লাগবে আমার মেয়ে রিকভার হতে। আমাকে দেখেও বুঝতে পারছো যে আমি অ্যাকচুয়ালি দিতাম না, আমি ভাবছিলাম যে না পুরো সুস্থ হয়ে গেলে তারপরে দেবো, কিন্তু আজ কালকে রাতে যখন মোবাইলটা আমি হাতে নিলাম দেখলাম রিচ অনেকটা ডাউন হয়ে গেছে। আর মানে মাথায় কাজ করছে না, আর কেউ নেই। আমি, তোমরা জানো যে আমি একা একাই সব কিছু করি, মেয়েকে ব্রাশ করানো থেকে শুরু করে যত যা কিছু, বুঝতেই পারো একটা মানুষের যা যা থাকে দৈনন্দিন জীবনে সবই করে দিতে হচ্ছে। আর হলো ওকে খাওয়ানো। হ্যাঁ, মাঝখানে কি আমরা এখানে আরও 2-3টে ডাক্তারের কাছে গেছিলাম মেয়েকে না নিয়ে। ওর কাছে আমি ছিলাম, ওর বাবা গেছিলো দেখা কি কি করলে ভালো হবে। কেন কি ওর যে লেফট হ্যান্ডের আমরা যেখানটায় ঘড়ি পরি ওই জায়গাটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে দুটো টুকরো হয়ে গেছে, এরকম এরকম গ্যাপ হয়ে গেছে, ভেঙে গেছে। তা ছোট মানুষ তো, ওই জন্য আমরা যে ডিসিশনটা নিয়েছি না অপারেশন করে প্লাস্টার করে, ওটা ঠিক ডিসিশন হয়েছে কি হয়নি, ওই কারণে আমরা আরও 2-3টে নাসিকের বড় বড় ডাক্তারের সাথে আমরা কথা বললাম। কিছু ডাক্তার বলছে যে প্লেট বসাতে, কিছু ডাক্তার বলছে চেন বসাতে, আর কয়েকজন বলেছেন যে হলো না ছোট মানুষ, তো অটোমেটিক জুড়ে যাবে। তাহলে বুঝতেই পারছো যে হলো মাথা কারুরই, আমি কেন, যে কোনো মায়ের মাথায় কিন্তু কাজ করবে না। 4-5 দিন গ্যাপ দিয়ে বাচ্চাকে নিয়ে যেতে হবে, প্লাস্টার করাতে হবে, মতলব সরি এক্স রে করাতে হবে। এক্স রে রিপোর্ট দেখে দেখে তারা মেডিসিন চেঞ্জ করে দেবে, কেন কি ছোটো মানুষ তো কন্টিনিউ তো এক মেডিসিন দেওয়া যায় না। কেন কি কোনো মেডিসিনে পেন কিলার খেলে গ্যাস অম্বল এগুলো হয়, কিন্তু সেটা বড়রা সহ্য করতে পারে, ছোটরা তো অত সহ্য করতে পারবে না। ওই দেখো রান্নাঘরের কি অবস্থা, দেখতে পাচ্ছ রান্নাঘরের কি অবস্থা, কিচ্ছু করার নেই। আর বড় মেয়ের স্কুল শুরু হয়ে গেছে, অ্যাকচুয়ালি মেয়েদের স্কুল শুরুই হয়ে গেছে, ও স্কুলে গেছে, ওকে ঘরে রেখেই বা কী লাভ, কতদিন ঘরে রাখবো, একে তো অনেক দিন ঘরে থাকতে হবে, ওকে কতদিন ঘরে রাখবো, ওই জন্য ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। কর্তামশাই অনেক দিন ছুটি নিয়েছিল, এখন তাকেও অফিস যেতে হবে, কিছু করার নেই। আর কী বলবো কিছু বুঝে পাচ্ছি না। তোমরা লাস্ট ভিডিওতে যেটা আমি যেদিনকে ওর হাতে ঠিক করার জন্য ওকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল, মানে আমার মেয়েকে ওটিতেও নিয়ে যাওয়া হয়েছিল, ওটির থেকে যখন আইসিইউতে দিয়েছিল আমার কাছে তখন কেউ ছিল না, কেউ না, আমি আমার মেয়েকে নিয়ে বুঝেছিলাম। জাস্ট ডাক্তাররা এসে তাকে একবার চেক আপ করে ওটিতে আইসিইউতে দিয়ে গেছে, তখন আমি একাই ছিলাম। কেন আমার তখন আমার কত মাসে বলছে আমি থাকতে পারছি না, আমি সহ্য করতে পারছি না বলে সে বাইরে বেরিয়ে গেছিলো বড় মেয়েকে নিয়ে। আমার বড় মেয়েকে নিয়ে সে বাইরে মানে হসপিটালের মধ্যে ফাঁকা জায়গাতে সে গেছিলো, কিন্তু আমি তো ছেড়ে কোথায় যাবো, আমাকে তো থাকতেই হবে। তো আমি আইসিইউর মধ্যে তখন একা ছিলাম, আর পুরো আইসিইউটা পুরো ফাঁকা, তোমরা ওই ভিডিওটা দেখেছো। তখন আমি ভাবছি কী করবো আমি একা বসে, আমি তো নিজেই পাগল হয়ে যাচ্ছি, আমার মাথার ঠিক নেই আমি কী করবো। মেয়ে পুরো একদম এরকম বেডে দিয়েছে, ভুলভাল বকে যাচ্ছে, চিনতে পারছে না কাউকে, যেহেতু ওকে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছিল ওই জন্য তো একটু ভুলভাল বকে, সবই জানি সবই বুঝি। তখন আমি ভাবলাম যে না আমি একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি যে কেন আমি কয়েকদিন ভিডিও দিতে পারবো না। আজকেটাও দিতে পারতাম না, কিন্তু ভাবলাম যে না, যখন সকালবেলা কালকে রাতে যখন দেখলাম যে রিচ অনেকটাই কমে গেছে, কারণ এটা ইউটিউব না, কোনো আত্মীয় স্বজন না, কোনো বন্ধুবান্ধব, এটা একটা মেশিন যন্ত্র, এর কাছে কোনো কিছু সম্পর্ক নেই। ওই জন্য আমি ভাবলাম যে না তোমাদেরকে জানিয়ে দিই। তা এখন বেশ কিছুদিন টাইম লাগবে, ওকে দেখভাল করতে হবে। আর ওকে মানে যে জিনিসগুলো খেলে, যে খাবারগুলো খেলে হাড় তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, যে মজ্জাগুলো থাকে হাতের মজ্জা, সেগুলো তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। শুধু মেডিসিন খেলে তো হবে না, মেডিসিনের সাথে সাথে অনেক পড়তেও লাগবে। তো এইটুকুনি তোমাদের কাছে আমার বলার ছিল। জানি না ঠিকঠাকভাবে ভিডিও আমি কবে থেকে করতে পারবো, তো আজ এতটুকুই।
তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।